গুড মর্নিং প্রোগ্রামিং। আমি দেবাশিস দেবনাথ স্যার তোমাদের জন্য যারা সিবিএসই, আইসিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ছো তাদের কম্পিউটারের ওপর বিভিন্ন এক্সামের ওপর গাইড দিয়ে চলেছি। আজকে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ক্লাস, সেটা হচ্ছে ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট টাইপ কনভার্সন। ইমপ্লিসিট টাইপ কনভার্সন অলরেডি আমার ভিডিও ক্লাসে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এক্সপ্লিসিট টাইপ কনভার্সনের একটা খুব সুন্দর এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাবো কেন এক্সপ্লিসিট টাইপ কনভার্সনের প্রয়োজনীয়তা হয় এবং এই এক্সপ্লিসিট টাইপ কনভার্সন পাইথনে কিভাবে কাজে লাগে। সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই জেনে রাখো এই এক্সপ্লিসিট টাইপ কনভার্সন কাজে লাগে, কারণ একটা দুটো প্রোগ্রামিংয়ের উদাহরণ দিচ্ছি। যেমন তোমরা যদি চাও যে একটা লেটার আছে এ বা বি বা স্মল লেটারে সি বা স্মল লেটারে এর অ্যাস্কি কোড ডেসিমেল ইকুইভ্যালেন্ট বার করতে, তখন আমরা এটাকে ক্যারেক্টারে নামার পর এটাকে যদি ইকুইভ্যালেন্ট অ্যাস্কি কোড ASCII অর্থাৎ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এই কোডটাকে বার করতে পারি, এর প্রোগ্রামে কাজে লাগে। এছাড়াও আরও অনেক ধরনের প্যাটার্ন, বিভিন্ন ধরনের প্রোগ্রামিংয়ে এই এক্সপ্লিসিট টাইপ কনভার্সন কাজে লাগে। আরেকটা আমি ইম্পর্টেন্ট জিনিস বলছি, যেটা হচ্ছে যে তোমরা যখন ইনপুট নাও কিবোর্ড থেকে ইনপুট ফাংশন ইউজ করো। যেমন আমি ধরি n = int input enter a number, এরকম একটা আমরা লিখি, আমরা জানি। এবার এই যে আমরা ইনপুট ফাংশন লিখেছি, এটা কিবোর্ড থেকে ইনপুট নেয়, কিন্তু কি ফরম্যাটে ইনপুট নেয়? এটা স্ট্রিং ফরম্যাটে ইনপুট নেয় বাই ডিফল্ট। এই স্ট্রিংটা কিন্তু তুমি ইন্টিজার তাহলে কিভাবে নেবে? তুমি 5 যদি ইনপুট নাও, যদি এটা না লেখো ইন্টিজার, তাহলে কিন্তু এটা 5টা একটা স্ট্রিং হিসেবে কাজ করবে, রাইট? একটা ছবি জাস্ট 5, সেখানে কোনো নিউমেরিক 5 + 2 করলে সেটা 7 হবে না। সুতরাং এখানে আমরা তখন ইন্টিজারটা লাগিয়ে দিই, ফলে এটা হয়ে যায় এক্সপ্লিসিট কনভার্সন। এটাকে আমরা টাইপ কাস্টিংও বলে থাকি। এক্সপ্লিসিট টাইপ কনভার্সন ম্যানুয়ালি ডান বাই প্রোগ্রামার। অবশ্যই প্রোগ্রামার যখন প্রোগ্রাম লেখে তার প্রয়োজনে সেইটুকু টাইমের জন্য পুরো প্রোগ্রামে হয়তো একটা ভ্যারিয়েবল স্ট্রিং হিসেবে কাজ করে এলো, পুরো প্রোগ্রামে হয়তো একটা ভ্যারিয়েবল ইন্টিজার হিসেবে কাজ করে এলো, প্রয়োজন মতো তাকে ফ্লোটে কনভার্ট করা বা স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করার জন্যে বা ইন্টিজারটাকে স্ট্রিংয়ে কনভার্ট করার জন্যে ওইটুকু লাইনের জন্য দরকার পড়লো হচ্ছে আমাদের এক্সপ্লিসিট কনভার্সন। যেমন আমরা এখানে এক্সের ভ্যালু স্ট্রিং হিসেবে নিয়েছি 100, এবং যখন আমরা এটাকে, এর কোনো কিন্তু নিউমেরিক প্রপার্টি নেই, কারণ 100 + 2 করলে 102 দেখাবে না। এরপর যখন আমরা এটাকে ইন্টিজার ফাংশন দিয়ে এই x অর্থাৎ 100কে এখানে দিয়ে দিয়েছি, তখন কিন্তু y এর কাছে ওর নিউমেরিক ভ্যালু আছে। সুতরাং y এর কাছে হচ্ছে নিউমেরিক ভ্যালু আর x এর কাছে হচ্ছে স্ট্রিং টাইপের ডেটা টাইপের ভ্যালু, রাইট? সুতরাং আমরা যখন y + 50 করছি, তখন কিন্তু আমার এখানে 100 + 50 অর্থাৎ 150 আনসার দেবে, যেমন এখানে দিয়েছে। আমরা রান করে দেখাচ্ছি। আর এখানে যখন টাইপটা আমি দেব, তখন অবশ্যই ক্লাস ইন্টিজার টাইপের ও কনভার্সন হয়ে গেছে, রাইট? তো চলো আমরা একটু দেখে নিই। দেখো আমাদের আউটপুট কি দিচ্ছে, 150 যেটা আসার কথা ছিল, রাইট? এবং ইন্টিজার ক্লাস দিয়েছে, সুতরাং ওয়াইটা হচ্ছে ইন্টিজারের ডেটা টাইপ, রাইট? তো এইভাবে আমরা কিন্তু এক্সপ্লিসিট টাইপ কনভার্সন করি। আমরা এক্সপ্লিসিট টাইপ কনভার্সনের জন্য যে ফাংশনগুলো আছে সেটা একবার দেখে নিই। এক্সপ্লিসিট টাইপ কনভার্সনের জন্য ফাংশন হচ্ছে ইন্ট অর্থাৎ ইন্টিজারে কনভার্ট করা, ফ্লোট এর ভেতরে আমরা ভ্যারিয়েবল লিখলে ফ্লোট, এর ভেতরে আমরা str লিখলে স্ট্রিং, এবং এর ভেতরে বুলিয়ান লিখলে বুলিয়ান কনভার্সন হয়ে যাবে।